পারস্পরিকভাবে বসে তাদের সাথে কোনো আপনারা এই বোঝাপড়া করছেন কিনা যে ভবিষ্যতে তারা এই ভুলগুলো আর করবে কিনা? দেখেন, গণমাধ্যমের স্বাধীনতায় এই সরকার সবচেয়ে উদারতার পরিচয় দিচ্ছে নিকট অতীত সময়ের মধ্যে। আপনারা দেখেছেন যে শুধুমাত্র বঙ্গবন্ধুর 15ই আগস্টে কালো ব্যাজ না লাগানোর জন্য বা তাকে স্মরণ করানোর জন্য শিক্ষককেও কিন্তু কারাগারে যেতে হয়েছে। সেখানে কোনো ধরনের বাক স্বাধীনতা, যেটা সেখানে মত প্রকাশের স্বাধীনতা ছিল, তবে সেটা সহমত প্রকাশের স্বাধীনতা, দ্বিমত প্রকাশের কিন্তু স্বাধীনতা ছিল না। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সীমাবদ্ধতা রয়েছে, সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলেছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেখানে আইনশৃঙ্খলার অবনতি, সেখানে আহতদের চিকিৎসার বিষয়ে সীমাবদ্ধতা, কথা আমরা এগুলো অনেক বলেছি। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে উদারতার জায়গাটি, বা যেটি হওয়া উচিত, আমি বলবো না এটা উদারতা, এটিই হওয়া উচিত, প্রকৃত গণতন্ত্রে এটিও হওয়া উচিত। আপনাকে আমি যেমন গালি দেওয়ার অধিকার থাকবে, ঠিক একইভাবে তালি দেওয়ার অধিকার থাকবে। এই জায়গাটি একটি সরকারের চাপিয়ে দেওয়া, বা সরকার বা আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা বিভিন্ন রাজনৈতিক সংগঠন তাদেরকে যতটা না বুঝিয়ে দেওয়া, তখন সেটা হয়ে যাবে কি আমরা সাংবাদিকতা শেখাচ্ছি বা আমরা সাংবাদিকতাকে লোকেট করে দিচ্ছি। বিষয়টা এমন না, বরং সাংবাদিকতার পেশাদারিত্বের জায়গা থেকে তাদেরই এই উপলব্ধি বুঝটি আসা উচিত যে একটি সাংবাদিকতা বা সংবাদ মাধ্যম যেহেতু সমাজের প্রতিনিধিত্ব করে, রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে, সুতরাং তাদের বোঝা উচিত যে শুধুমাত্র ফ্যাক্টকে যেন তারা তুলে ধরে, কোনো ব্যক্তি বা কোনো দলের যেন পারপাস তারা যেন সার্ভ না করে। এটি আমাদের জায়গা থেকে উদাত্ত আহ্বান থাকবে।